আসসালামু আলাইকুম। যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দিলেন এবং যোগ দিয়ে তিনি জাতিসংঘ জয় করলেন, মার্কিন যুক্তরাষ্ট্র জয় করলেন, পুরো পৃথিবীতে একটি বিরল ইতিহাসের সৃষ্টি করলেন। বিরল ইতিহাসটি আসলে কি? 24 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের যে সাধারণ অধিবেশন সেটা শুরু হয়। সেই অধিবেশনের প্রথমেই মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট তিনি বক্তব্য দেন। বক্তব্য দিয়ে ওই দিন তার দেশে আগত যত নেতাকর্মীরা আছেন, যত রাষ্ট্রের প্রধানরা আছেন তাদের উদ্দেশ্য করে একটি ভোজের আয়োজন করেন। সেই জায়গায় সবার সাথে তিনি দেখা করেন, কৌশল বিনিময় করেন, এই তো ছবি টবি তোলেন সব কিছু। সেই দিনটিতে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনিই থাকেন না কেন তার কাজ হচ্ছে একটি জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি তার বক্তব্যটি দেওয়া। তার পরবর্তী সময়ে সারা পৃথিবীর যত রাষ্ট্রপ্রধানরা আছেন তাদের সাথে ওই যে তার যে আয়োজন, সেই আয়োজনে খাওয়া দাওয়া করা, ছবি তোলা, কথা বলা, অতটুকুই। কিন্তু এই প্রথাটি ভেঙে এই প্রথম বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সেদিনই তিনি সাক্ষাৎ করেছেন, একটি বৈঠক করেছেন। এই বৈঠকটির যে তাৎপর্য সেটা আসলে বলার মতো, ভাষায় প্রকাশ করার মতো আমার কাছে আসলে কিছু নাই। অনেকেই বলতে পারেন সেই বৈঠকটিতে হয়তো কোনো যে চুক্তি স্বাক্ষরিত হয়, এমওইউ স্বাক্ষরিত হয়, সেরকম তো কিছু হয়নি। তাহলে এই বৈঠকটি নিয়ে আসলে এত আপনারা বিশ্লেষণ করছেন, এত কথাবার্তা বলছেন, এত হই হুল্লোড় করছেন, এটার আসলে মাঝেদারটা কি? এটার কারণটা কি? কারণটা আসলে অনেক। এর প্রধানত একটি ছোট্ট কারণ অন্ততপক্ষে আমি বাংলাদেশি হিসেবে আপনাদেরকে বলতে চাই। বাংলাদেশের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি বৈঠক করতে এই সফরটিতে, কিন্তু ভারতের পক্ষ থেকে নানা কারণ দেখিয়ে মোটামুটি বাংলাদেশকে না তোমাদের সাথে কিসের বৈঠক, এরকম একটি অবস্থায় কিন্তু তারা ছিল। হয়তো নরেন্দ্র মোদী মনে করেছিলেন আমি মার্কিন যুক্তরাষ্ট্রে যাব, আমার সাথে জো বাইডেনের সাক্ষাৎ হবে, আমার সাথে এর সাক্ষাৎ হবে, ওর সাক্ষাৎ হবে, এই ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ, এটা আসলে কোনো দরকারই নেই, তাদেরকে পাত্তা দেওয়ারই দরকার নেই। অথচ জো বাইডেনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি হলো, সেই বৈঠকটির একটি ছবি যদি আপনারা দেখেন, এই ছবিটি আসলে বলে দেয়, এই ছবিটি অনেক কথা বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুধুমাত্র হাতে হ্যান্ডশেক করছে না, হ্যান্ডশেক করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে টেনে নিয়ে তার মুখ তার কপালে লাগিয়ে, মাথায় লাগিয়ে তাকে হাক করছেন, তার সাথে কোলাকুলি করছেন। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধুমাত্র এই ছবিটার যে ওজন সেটা ভারত বুঝতে পারছে কিনা সেটা আমি জানি না। তবে এই ছবিটা নিয়ে এই মুহূর্তে পুরো পৃথিবীব্যাপী ব্যাপক আলোচনা চলছে এবং পৃথিবীর সব বাঘা বাঘা গণমাধ্যমগুলো এই ছবিটি প্রচার করছেন, প্রকাশ করছেন এবং তারা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ছোট্ট অখ্যাত এক বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে আলিঙ্গন করে জড়িয়ে ধরে তাকে যেভাবে হাক দিচ্ছেন, এটা বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে বিরল। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট কোনো একটি রাষ্ট্রের, ক্ষুদ্রতম একটি রাষ্ট্রের একজন উপদেষ্টাকে এভাবে জড়িয়ে ধরবেন, এটাই বিরল, এটাই আমাদের জন্য গর্বের বিষয়। দেখুন, আরও অনেকগুলো বিষয় আছে। এই শুধু বৈঠকটির তাৎপর্য নিয়ে এই জায়গায় কানাডার জাস্টিন ট্রুডোর সাথে হয়েছে, বিশ্বব্যাংকের সাথে হয়েছে, অসংখ্য রাষ্ট্রের প্রতিনিধির সাথে, রাষ্ট্রপ্রধানদের সাথে ইতিমধ্যে আমাদের গর্বের ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করছেন। তিনি ব্যস্ত সময় পার করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দিবেন 27 তারিখে, এটা তার নির্ধারিত সময়। সেই সময় আমি হয়তো বা চেষ্টা করছি, আমার যেহেতু অফিস আছে যাওয়ার, তিনি বক্তব্য দিবেন সেই সময়ে বাইরে দাঁড়িয়ে থেকে অন্ততপক্ষে এই যে একটি ইতিহাস তার সাক্ষী হওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু সফল হব। তবে এই জায়গায় আরও কিছু বলতে চাই যে এই বৈঠকটি যে একটি বিরল বৈঠক, ইতিহাস সৃষ্টি করা বৈঠক, এটা অন্ততপক্ষে ভারত
এই বৈঠকটির যে ওজন, যে মাজেদা, এটা তাদের অনুধাবন করার সময় অন্ততপক্ষে এসেছে। তুমি যাচ্ছে তাই করে শেখ হাসিনার মতো একজন স্বৈরশাসকের মতো একজন খুনির সাথে যে আচরণ করছো, সেই আচরণটা অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তুমি করতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তোমাদের চাইতে অনেক উপরে, মোদির চাইতে অনেক উপরে, সেই বিষয়টি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রমাণ করে দিয়েছেন। জো বাইডেন কি বলেছেন? আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে ছাত্র জনতার বিপ্লবের পর তারা যে দেওয়ালে বিভিন্ন জায়গায় যে আর্টগুলো করেছিল, সেটার একটি কম্পাইল, একটি বুক তৈরি করেছিলেন। এটা সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের সাথে গুরুত্বপূর্ণ মানুষদেরকে তিনি কিন্তু এটি দিচ্ছেন। এটি দেওয়ার সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে বাংলাদেশের ছাত্র জনতারা এত ত্যাগ স্বীকার করেছে, সেই জায়গায় আমরা কেন বাংলাদেশের কাছে থাকতে পারবো না? বাংলাদেশের যে কোনো প্রয়োজনে, এই ছাত্র জনতার যে কোনো প্রয়োজনে, বাংলাদেশের এই বর্তমান ক্ষমতাসীন যে সরকার, তাদের যে কোনো প্রয়োজনে সদা প্রস্তুত আছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো প্রয়োজনে তারা সদা প্রস্তুত আছে দেওয়ার জন্য। এই কথাটির তাৎপর্যই অনেক, এই কথাটির মূল্যই অনেক। দেখুন, ভারত আমাদের সাথে যেভাবে আচরণ করে আসছে বিগত দিনগুলোতে, তারা এখনো মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস মনে হয় শেখ হাসিনার মতোই একজন, যে তাকে ওই কিছু ক্ষমতার লোভ দেখিয়ে যা খুশি তা করানো যায়। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস না। ডক্টর মোহাম্মদ ইউনূসের ওয়েট, পার্সোনালিটি, তার যে অবস্থান, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেখিয়ে দিয়েছে। তার অবস্থান কোথায়, তার অবস্থান কোন জায়গায়। দেখুন, এই যে ভারত বাংলাদেশের পক্ষ থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে তাদের সাথে বৈঠক করার কথা ছিল, তারা প্রত্যাখ্যান করেছে। তাহলে ভারতের আসলে অবস্থানটা কোথায়? বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো না, চায়নার সাথে ভারতের সম্পর্ক ভালো না, তারপর হচ্ছে মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো না, ভুটানের সাথে সম্পর্ক ভালো না, নেপালের সাথে সম্পর্ক ভালো না, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ভালো না। ভাই, তুমি এমন একটা রাষ্ট্র, এমন কিছু হয়ে যাও নাই, এমন ক্ষমতাধর কিছু হয়ে যাও নাই, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না। তো তুমি যত বড় সুপার রাষ্ট্রই হও না কেন, সুপার পাওয়ার নিয়ে ক্যারি করো না কেন, এতগুলো রাষ্ট্রর পাশায় আঙ্গুল দিয়ে তুমি বাবা ভালো থাকতে পারবে না। এই যে শিক্ষাটা একটু দেখো, ডক্টর মোহাম্মদ ইউনূস জো বাইডেনের সাথে, জাস্টিন ট্রুডোর সাথে, আর অন্যান্য রাষ্ট্রের প্রধানদের সাথে তার বৈঠক, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আর ডক্টর মোহাম্মদ ইউনূসের বডি ল্যাঙ্গুয়েজ, তার যেই বাচনভঙ্গি, এগুলো দেখার পর অন্ততপক্ষে একটু অনুধাবন করো যে কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস, কোথায় বাংলাদেশ আর কোথায় ভারত। বড় রাষ্ট্র, তোমাদের অর্থনীতি বড়, তোমাদের মানুষজন বড় বেশি, সেটা হতে পারে, কিন্তু আমাদের ওয়ান পিস ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে টাক্কা দিতে এসো না নরেন্দ্র মোদী, তার সাথে লাগতে এসো না ডক্টর মোহাম্মদ একটা জ্বলন্ত আগ্নেয়গিরি। সে জায়গায় হাত দিলে তোমার হাত পুড়ে যাবে, ভারতেরও হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এই যে একটি ইতিহাস সৃষ্টিকারী যেই বৈঠকটি হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা স্বৈরাচার খুনি শেখ হাসিনার সাথে 2000 সালে বিল ক্লিন্টন যখন বাংলাদেশে গিয়েছিলেন, সেই সময় একটি বৈঠক হয়েছিল। প্রায় 24 বছরের বন্ধ্যাত্ব ভেঙে জো বাইডেনের সাথে জো বাইডেন বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে। এটাও কিন্তু রেকর্ড, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সাথে এই জাতিসংঘের অধিবেশনের পর বা আগে পরে বৈঠক হয়নি। তো সকল কিছু মিলিয়ে আমরা বলতে পারি এই জো বাইডেনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি হলো, এটা বাংলাদেশের ইতিহাসের জন্য একটি বিরল ঘটনা, একটি মানে কি বলবো, ইতিহাস সৃষ্টিকারী, যুগান্তকারী একটি বৈঠক। এই বৈঠকের মধ্য দিয়ে কি চুক্তি স্বাক্ষরিত হলো, কি আমরা পেলাম, সেটার চাইতে বড় কথা হচ্ছে আমরা পুরো পৃথিবীর কাছে, পুরো পৃথিবীর সামনে আমাদের যে অবস্থান, সেটা কিভাবে মানে
প্রস্ফুটিত হলো, মানে গোলাপের মতো যে সুগন্ধি চারদিকে ছড়িয়ে গেল, যে সৌন্দর্য বৃদ্ধি হলো, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে ভালোবাসা সেটা যে কত নিবিড়, সেটা যে কত গভীর, সেটারও কিন্তু একটি প্রকাশ পেল। তো সব দিক থেকে এই একটি ছবি বা কয়েকটি ছবি ইতিহাসের মানে স্বর্ণালী যে ইতিহাস লেখার জায়গা কিন্তু অনেকটুকু দখল করে নিয়েছে বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।